কল্পনা করুন এমন এক জগৎ যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব আমাদের জীবনকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। ভাবুন এমন এক প্রযুক্তির কথা যা এই মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অংশ নিয়ে গবেষণা করে সবচেয়ে বড় বড় জিনিস আবিষ্কার করে। দর্শক, আজ আমরা জানব আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার ন্যানো টেকনোলজি সম্পর্কে এবং কিভাবে কোরআনে অণুপরমাণুর এই বিস্ময়কর জগৎ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিজ্ঞান ও ঈমানের এই অদ্ভুত সুন্দর সমন্বয় আমাদেরকে নিয়ে যাবে স্রষ্টার সৃষ্টির গভীরে। ন্যানো টেকনোলজি হচ্ছে বিজ্ঞানের এমন এক শাখা যা ন্যানো স্কেল বা অতি ক্ষুদ্র আকারের বস্তু নিয়ে কাজ করে। ন্যানো শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ 1 বিলিয়নের 1 ভাগ। সহজ করে বললে 1 ইঞ্চি স্কেলের 1 লক্ষ ভাগের 1 ভাগের সমান আকারের কণার উপর গবেষণা করা হয় ন্যানো টেকনোলজিতে। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদন, এমনকি খাদ্য উৎপাদনেও বিপ্লব ঘটানো হচ্ছে। উদাহরণস্বরূপ, ন্যানো রোবট ব্যবহার করে শরীরের ভিতরে গিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করা যায় বা ন্যানো ফিল্টার দিয়ে পানি বিশুদ্ধ করা যায়। যুক্তরাষ্ট্রের পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক হিসেবে বিবেচনা করা হয়। ফাইনম্যান 1959 সালের 29 ডিসেম্বর ক্যালটেকে অনুষ্ঠিত আমেরিকান ফিজিক্যাল সোসাইটির এক সেমিনারে দেয়ার ইজ প্লেন্টি অফ রুম অ্যাট দি বটম শিরোনামে এক বক্তব্য দেন, যা ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়। এই বক্তৃতায় তিনি পরমাণুর বিভিন্ন স্তরে পদার্থের ব্যাপক ভগ্নাংশের কথা আলোচনা করেছিলেন। যদিও ধারণা করা হয় ন্যানো পার্টিকেলের ব্যবহার খ্রিস্টীয় 4র্থ শতাব্দী থেকেই শুরু হয়েছিল। উদাহরণস্বরূপ, মধ্যযুগের শেষের দিকে গির্জার জানালায় উজ্জ্বল লাল এবং হলুদ রং তৈরি করতে সোনা এবং রূপার ন্যানো পার্টিকেলস ব্যবহার করা হতো। মজার ব্যাপার হচ্ছে, মধ্যযুগের শুরুর দিকে যখন কোরআন নাজিল হয়েছিল তখন মানুষ অণু বা পরমাণুর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না। কিন্তু মহান আল্লাহ সেই সময় দৃষ্টি আকর্ষণ করেছিলেন এমন এক ক্ষুদ্র কণার দিকে যা মানুষের চিন্তার বাইরে ছিল। মহান আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। এখানে অনুপরিমাণ কাজের কথা বলা হয়েছে, যা বোঝায় প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ও আল্লাহর জ্ঞানের বাইরে নয়। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আমাদের প্রতিটি কাজই গুরুত্ব বহন করে, যত ক্ষুদ্রই হোক না কেন। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আর তোমার প্রতিপালক থেকে গোপন থাকে না প্রতিটি অণুপরমাণু, না জমিনের এবং না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে, না বড়, যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। এই আয়াতগুলো ইঙ্গিত দেয় আল্লাহর জ্ঞান এবং নিয়ন্ত্রণ সমস্ত সৃষ্টির উপর, এমনকি যেগুলো আমাদের দৃষ্টিসীমার বাইরেও। আজকের আধুনিক বিজ্ঞান আমাদের শিখিয়েছে ন্যানো স্কেলে পদার্থের গঠন এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ বদলে যায়। উদাহরণস্বরূপ, স্বর্ণ যখন সাধারণ আকারে থাকে তখন তা হলুদ রঙের, কিন্তু ন্যানো আকারে তা লাল বা নীল দেখায়। এ বিষয়টিও আমাদের স্মরণ করিয়ে দেয় দৃশ্যমান জগতের বাইরেও এক অদৃশ্য জগৎ রয়েছে, যা আল্লাহর ইশারায় পরিচালিত। কোরআন আমাদের শিক্ষা দেয় এই ছোট ছোট কণার মধ্যেও সৃষ্টিকর্তার নিদর্শন বিদ্যমান। তাই তো মহান আল্লাহ বলেছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিশ্চয় পৃথিবীতে নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য এবং তোমাদের নিজেদের মধ্যেও, তবুও কি তোমরা দেখবে না? একই সাথে ন্যানো টেকনোলজি আমাদেরকে শিখিয়েছে পদার্থের একটি ক্ষুদ্রতম কণাও যেমন বিশাল প্রভাব ফেলতে পারে, তেমনি ইসলামও আমাদেরকে ঠিক একই বার্তা দেয়, কোনো কাজই ক্ষুদ্র নয়। যেমন হাদিসে বলা হয়েছে, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও। ন্যানো প্রযুক্তি আমাদেরকে দেখায়
কিভাবে ক্ষুদ্র কণাগুলো মিলেই একটি জটিল সিস্টেম তৈরি করে। আর ইসলামের শিক্ষা আমাদের শেখায় কিভাবে ক্ষুদ্র সৎকাজগুলো মিলেই আমাদের ঈমান মজবুত হয়। ন্যানো টেকনোলজি আমাদের দেখিয়েছে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার রহস্য, আর কোরআন আমাদের শিখিয়েছে এই ক্ষুদ্র কণাগুলোর মধ্যেও আল্লাহর কুদরত লুকিয়ে আছে। বিজ্ঞান যখন নতুন কিছু আবিষ্কার করে তখন তা কোরআনের বাণীকে নতুন আলোয় উদ্ভাসিত করে। আমাদের উচিত এই নিদর্শনগুলো দেখে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং আমাদের জীবনকে সৎপথে পরিচালিত করা। তালহা ইবনে রেজা, নিউজ 24।